নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। সকালবেলা উঠে একটু বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়েই দেখছি কি কুয়াশা। রাস্তার দিকে দেখো, একদম ধোঁয়ার মতন হয়ে আছে, আর ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। রাস্তায় একটা লোকও নেই, কোনিও গেটের ওখানে গিয়ে বসে আছে। আমি আর ওম বাইরে বেরিয়েছি। এত ঠান্ডার মধ্যে ওমকে নিয়ে বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু ওম ঘুম থেকে উঠে বাইরে চলো, বাধ্য হয়ে আমাকে বাইরে আসতেই হয়। কি বলছিস? ডাকলে কনিকে? কনিকে ডেকে দাও। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার বাড়ির পোষ্যগুলোর সাথে ওমবাবুর বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর যেতে হবে না, থাক বাবা। আয় কনু, কি রে তোকে ডাকছে যে? ওই দেখ, কাকে দেখতে পেয়েছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে ইয়ে করছে। এত ঠান্ডায় ওমকে বাইরে রাখা ঠিক হবে না, সেই জন্য বাবা ওমকে নিয়ে ঘরে চলে এলো। এবার বাবাই ওমের সাথে খেলছে। অন্যদিকে তাসি রানী সে গিয়েছে তার দাদুর বাড়িতে, সেই জন্য তার দোলনাটা এইভাবেই ঝুলছে আপাতত। না চেন খুলে না, এখানে আসো দেখি, ঠান্ডা লাগবে। আসো এখানে, আসো মামার কাছে আসো। এমনিতেই পড়েছে এত ঠান্ডা, তার মধ্যে ওমবাবু এত দুষ্টুমি করে, জ্যাকেট পাওয়ালেই সে বারবার চেনটা খুলে দেবে আর বলবে চেন চেন। কে এসেছে? চেরি এসেছে, চেরি। এই যে চেরি, এতক্ষণ পর নেমেছে, এতক্ষণ পর স্বর্গ থেকে নেমেছে। খালি চেয়ারের মধ্যে বসে থাকা, শীতকালে আর নামবে না। ওই বান্ধবী, বান্ধবী, তোর লেজটা তো ওর বডির সমান। চেরি, বাবা অনেকক্ষণ ধরেই ওমের সাথে খেললো, কিন্তু বেশিক্ষণ আর আটকাতে পারলো না ওমকে। অন্যদিকে ঠান্ডাও একটু কমে এসেছে, তাই ভাবলাম চলো এবার সবাই মিলে একটু বাইরে যাওয়া যাক। হ্যাঁ, এই ঘককুচি, ঘককুচি বুড়ি, এই ঘককুচি বুড়ি, ঘককুচি বুড়ি, হ্যাঁ এই দেখো তো, ঘককুচি বুড়ি। কি করছে বাবা? কোনি কি করে? কোনি ওম কোথায়? কোনি, কোনি এটা বাবা, এটা কোনি। হ্যাঁ হ্যাঁ, ওটা চিচি। চিরি, আরে দেখ চিরি কোথায় দৌড়ালো। কোথায় মিলে দৌড়ালো দুটো, কিছু দেখেছে নিশ্চয়ই। হঠাৎ করে মা বললো যে ধনেপাতা নিয়ে আন, তাই এখন বাগানে ঢুকছি। এবার আমি ধনেপাতা নিয়ে আসছি, চলো তোমাদেরও দেখিয়ে দিই আমাদের বাগানটাও। ওম আয়, আয় বাগান যাবি, আয় আয়, ধনেপাতা আনবো, আয় বাবা। একটু ওমকে দেখো তো, আমি ধনেপাতা নিয়ে আসি। ওমকে একটু দেখো তো, আমি দুটো সবজি বাগান আছে, এটা সামনের দিকে, অন্য একটা আছে পেছনের দিকে। এখন আমি যাচ্ছি ধনেপাতা নিয়ে আসতে। তবে এই বাগানে মা দেখছি ফুল গাছও লাগিয়ে রেখেছে। এই বাগানটা একটু ছোট, পেছনের দিকটা একটু বড়। এখন যে ফুল গাছগুলো দেখছো, এই ফুল গাছগুলো শীতকাল বা গ্রীষ্মকাল সবসময় ফুল ফুটে। মা একটু ফুল গাছ লাগাতে বেশি ভালোবাসে। চলো এবার দেখি মা বাবা কোন সবজি লাগিয়েছে। দেখছি আছে পালং শাক,
এবার চলো ধনেপাতাটা তুলে নিই, মা নয়তো আবার বকাবকি করবে বেশি লেট হয়ে গেলে। ধনেপাতার পাশে চোখে পড়লো লাগিয়েছে অনেক বেগুন গাছ। তবে সব থেকে বেশি যেটা আমার চোখে পড়েছে এবারকার ফুল গাছ। মা এবার প্রচুর ফুল গাছ লাগিয়েছে। এই ভিডিওতে তোমাদের সেই ফুল গাছগুলোও দেখাবো। চলো আপাতত বেরিয়ে পড়ি এই বাগান থেকে, অন্যদিন নয়তো আবার ভালো করে দেখাবো। ধনেপাতা দিয়ে দিয়েছি মাকে। বাইরে এসে দেখি এদের দুইজনের খেলা এখনো শেষ হয়নি। দুই বন্ধু মিলে মারপিট শুরু করে দিয়েছে। দুই বন্ধু মিলে মারপিট, এদিকে ওম দেখে বেড়াচ্ছে। যা কোনি, যা কোনি কোনি। চিনি কোনিকে ধর, যা চিনিকে ধর, কোনিকে ধর, কোনিকে ধর, কোনিকে ধর, কোনিকে ধর, কোনিকে ধর। অবশেষে সূর্যি মামা দেখা দিয়েছে। যাককে বাঁচা গেছে। এত যে ঠান্ডা পড়েছে কি আর বলবো, চেন্নাই থেকে এসে এত ঠান্ডা আর নিতে পারছি না। এই যে আমাদের শ্যাগি বাবু, এখন শ্যাগি বাবু এখানে ঘুমোচ্ছে। কি রাগ হয়ে গেল? ঘুম থেকে উঠালাম তো, রাগ হয়ে গেল ঘুম থেকে উঠালাম তো, তোর আবার লেজও নাড়াচ্ছিস? কুকুচি কুকুচি। ঘুমা, ঘুমো কর। সূর্যি মামার দেখা পেয়ে শ্যাগি যেমন এইদিকে রোদ পোয়াচ্ছিল, অন্যদিকে দেখছি চেরি আর কনি ওরাও এদিকে রোদ পোয়াচ্ছে। ওম বাবুকেও আমি বসিয়ে দিয়েছি একটু রোদে। পকেটে হাত ঢুকাও তো আবার। পকেটে হাত ঢুকিয়ে দিলি, পকেটে হাত ঢুকিয়ে দিলি। ওরে বাবা রে, কি বাবা? যেমন তোমাদের বলেছিলাম যে তোমাদের ফুল গাছ দেখাবো, দেখো মা কত যে চন্দ্রমল্লিকা লাগিয়েছে তার বলার বিষয় নয়। আর এক একটা ফুল গাছে ধরেছে প্রায় হাজার হাজার ফুল। দেখো একদম থোকা থোকা হয়ে ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। চারিদিক একবারে লাল হলুদ সাদা একবারে ভর্তি হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে সবগুলো ফুল দেখতে। মার বয়স 60 বছর। 60 বছরের একজন মহিলা যে কিভাবে প্রত্যেকটা গাছ নিজের হাতে লাগিয়ে এত যত্ন করতে পারে, আমার দ্বারা এটা বোঝা সম্ভবই না। আমি হয়তো ওই বয়সে কিছু করতেই পারবো না, কিন্তু মাকে যতই দেখি ততই অবাক হই, কিভাবে যে এত কিছু করতে পারে নিজে হাতে, সত্যি। তবে শুধু ফুল গাছই না, বাড়ির সমস্ত কাজ সবই মা করে। আমাদের বাড়িতে 3টে কুকুর আছে, এদেরকে তো দেখলে, আছে অনেকগুলো মুরগিও। সব কিছুই মাই দেখে। রান্না বান্না থেকে শুরু করে বাজার হাট, ফুল গাছ, এই 3টে পোষ্য সাথে মুরগি, সব কিছু মা নিজে হাতেই করে। কি হয় যে করতে পারে। আর আমাদের গ্রামে একটাও কাজের লোক পাওয়া যায় না, এটাই এক বড় সমস্যা। এত ফুলের সমাহারের মাঝে চোখে পড়লো এই গোলাপ ফুলটা। কি সুন্দর, কি অপূর্বই দেখতে। আর ছোট ছোট আরও অনেক ফুলের গাছ রয়েছে, তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই। এই যে এই সাদা রঙের যে ফুলটা দেখছো, এই ফুলগুলোর নাম হলো পিটুনিয়া। ওই লাল আর সাদা যেটা দেখতে পাচ্ছ টবের পিছনে, ওই ফুল গাছটা মায়ের খুব পছন্দের গাছ। অন্যদিকে শ্যাগি বাবুকে দেখো, দিব্যি আরামসে ঘুমোচ্ছে। আর এদিকে ওম, সে কিন্তু তার ঝাঁটা এখনো ছাড়ে না। মা এই ঝুলন্ত টবের মধ্যে লাগিয়েছে ক্যাকটাস গাছ, যার মধ্যে দেখছি লাল লাল ফুলও আছে। আর এই লাল ফুলের পাশে রয়েছে সাদা সাদা ফুলও। ক্যাকটাস গাছ তো ঠিক আছে, তবে মা এগুলো কি বানিয়েছে দেখো, একটা আলাদা ধরনের টব। এই টবগুলো মা নিজে হাতেই বানিয়েছে। আর এই টবের মধ্যেই লাগিয়েছে পিটুনিয়া গাছ। সত্যি ভাবা যায়, এত কাজের মাঝেও কিভাবে যে এত সময় বের করতে পারে, আমি তো ভাবতেই পারি না।
যাক, আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।